পাওয়ার অফ রি-এঙ্গেজমেন্ট। আজকের এই ভিডিওতে কথা বলবো এই বিষয়টা নিয়ে। আপনি যদি আপনার কন্টেন্টে এবং অ্যাডসের মাঝখানে যে ব্রিজ রি-এঙ্গেজমেন্ট এটা যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে আপনার সেলসটা বাড়বেই ইনশাআল্লাহ। চলুন শুরু করি। শুরু করার আগে আপনাকে আমি একটা জিনিস বলতে চাই। আপনি যদি নিয়মিত আমার কাছ থেকে কন্টেন্ট রিলেটেড এবং বিজনেস রিলেটেড আলোচনা শুনতে চান তাহলে আপনি আমার এই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, অথবা আপনি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। এই দুটি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। রি-এঙ্গেজমেন্ট, এখন আপনি বলতে পারেন যে রি-এঙ্গেজমেন্ট কি? আপনার কন্টেন্টের মাধ্যমে যারা এঙ্গেজড হয়েছে তাদেরকে যখন আপনি পুনরায় এঙ্গেজ করবেন, এই বিষয়টাকে আমি সিম্পলি বলি রি-এঙ্গেজমেন্ট। যেমন ধরেন আপনার একটা কন্টেন্ট 1 লাখ মানুষ দেখেছে, এখন এদেরকে আপনি আবার দ্বিতীয়বার কিভাবে আপনার কন্টেন্ট দেখাবেন, এটা হচ্ছে এমন কোনো কন্টেন্ট বানাতে হবে যাতে তারা পুনরায় আপনার কন্টেন্টটা দেখে। তো চলেন আমরা আগে জেনে নেই মানুষ কেন প্রোডাক্ট কিনতে আগ্রহী হয় না। 1 নম্বর ল্যাক অফ ট্রাস্ট, 2 নম্বর হাই প্রাইস, 3 নম্বর কনফিউজিং বাইং প্রসেস, 4 নম্বর বেটার অল্টারনেটিভ, 5 নম্বর কনফিউজিং ব্র্যান্ড। তো এই 5টি কারণে মানুষ আসলে কিনতে আগ্রহী হয় না। তো এখন আমি যখন রি-এঙ্গেজমেন্টাল কন্টেন্ট বানাবো তখন এই 5টি বিষয় আমাকে ফলো করতে হবে। ট্রাস্ট বিল্ডের জন্য আপনি যেটা করতে পারেন, কাস্টমার রিভিউ বা কেস স্টাডি আপনি নিতে পারেন। হাই প্রাইস, এখন আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিস কেন হাই সেটা আপনি বলতে পারেন, এবং অন্যরা কেন কম টাকা রাখতে পারে সেটাও আপনার ব্যাখ্যা দিতে পারেন। 3 নম্বর যে বিষয়টা বলছিলাম, কমপ্লেক্স বাইং প্রসেস। আমরা অনেক সময় ভিডিওতে প্রপারলি বাইং প্রসেসটা আমরা বলে দিই না, তাহলে একজন অডিয়েন্স যখন একবার ভিডিও আপনার দেখেছে সেখানে কিন্তু এই প্রসেসটা ক্লিয়ারলি জানে নাই, কিন্তু রি-এঙ্গেজমেন্টে যখন আপনি এই বিষয়টা ক্লিয়ার করলেন তখন কিন্তু সে আপনার কাছ থেকে কিনতে বাধ্য হবে। 4 নম্বর হচ্ছে বেটার অল্টারনেটিভ। এখন আপনি যে সবার থেকে বেটার এই জিনিসটা আপনাকে রি-এঙ্গেজমেন্টাল কন্টেন্টে বলতে হবে, যেটা আমরা রিটার্গেট হিসেবে চিনি। অ্যাডের ভাষায় রিটার্গেট, এঙ্গেজমেন্টের ভাষায় আমি রি-এঙ্গেজমেন্ট। 5 নম্বর যে বিষয়টা বলেছিলাম কনফিউজিং ব্র্যান্ডিং। আপনার ব্র্যান্ড সম্পর্কে কিন্তু জানে না, কারণ আপনি হয়তো বা এই ফিল্ডে নতুন। তাহলে আপনাকে কি করতে হবে? একজন অডিয়েন্স বা আপনার 1 লাখ অডিয়েন্স যখন আপনার কন্টেন্ট দেখেছে, দ্বিতীয়বার তৃতীয়বার তাকে যখন আপনি আবার কন্টেন্ট দেখাবেন এবং কিভাবে এই যে কারণগুলোতে সে কিনে না, এই কারণগুলো যদি আপনি ব্যাখ্যা সহকারে কন্টেন্ট বানান তখন বাইং পার্সেন্টেজ কিন্তু বেড়ে যায়। তো এই বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে। এবার আপনি যখন রি-এঙ্গেজমেন্টাল কন্টেন্ট বানালেন, এখন আপনি বলতে পারেন যে কয়টা কন্টেন্ট বানাবো। দেখেন 5টা বিষয় নিয়ে আপনি 5 ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন, আবার এই 5টা বিষয় নিয়ে 10 ধরনের কন্টেন্টও আপনি তৈরি করতে পারেন। তো এই রি-এঙ্গেজমেন্টাল কন্টেন্ট বানানোর পরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রি-এঙ্গেজমেন্টাল কন্টেন্টকে পারফেক্ট অডিয়েন্সের কাছে দেখাতে হবে। এখন এটা আপনি কিভাবে করবেন? অ্যাডসের মাধ্যমে আপনাকে করতে হবে। তার আগে জানতে হবে আপনি এই অডিয়েন্সগুলোকে কতভাবে রাখতে হয়। এক হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে অথবা ল্যান্ডিং পেজ থাকে তাহলে ল্যান্ডিং পেজের মাধ্যমে অনেকগুলো অডিয়েন্স পাওয়া যায়। 2 নম্বর অপশন হচ্ছে আপনার ভিডিওগুলো যারা দেখেছে ভিডিও ভিউয়ের মাধ্যমে এই অডিয়েন্সগুলো পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে আপনার পেজে মেসেজ দেয় অথবা সেভ করে রাখে অথবা কমেন্ট করে, এই যে এঙ্গেজমেন্টাল অডিয়েন্স, এই অডিয়েন্সগুলোকে আপনি রাখলেন। তার মানে এই 3 ধরনের যে বিষয়টা পেলেন তাদেরকে আপনার ওই রি-এঙ্গেজমেন্টাল কন্টেন্টই দেখাইতে হবে। তো এই 3 ধরনের অডিয়েন্সকে যখন আপনি এই কন্টেন্টগুলো দেখাবেন তখন দেখা গেছে যে আপনার বাইং পার্সেন্টেজ বেড়ে যাবে। তো আশা করি এই বিষয়গুলো আপনি প্র্যাকটিস করবেন। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এবং আমার টিম রেডি আছে আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য। নিত্য নতুন কোনো কন্টেন্ট যদি আপনার জানার প্রয়োজন হয় বা আপনার যদি মনে হয় যে আপনার এই ধরনের কন্টেন্টের ভিডিও আপনি চাচ্ছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা ডেসক্রিপশনে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি কন্ট্যাক্ট করে আপনার বিষয়বস্তু জানাতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই ধরনের ভিডিও তৈরি করার। যাওয়ার আগে একটা বিষয় অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি উদ্যোক্তা ভাই বোনরা থাকে তাদেরকে এই চ্যানেলটি প্রেফার করবেন, কারণ আপনি যে সমস্যার সমাধান পাচ্ছেন আমি চাইবো তাদেরকেও আপনি হেল্প করেন। যাওয়ার আগে আবারও বলতে চাই, আপনি যদি নিয়মিত কন্টেন্ট রিলেটেড বিষয় জানতে চান তাহলে অবশ্যই পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।